হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য কম্পিটিটিভ গাইড। তো অনেক দিন পর আবার একটা ভিডিও দিতে চলেছি। এরপর থেকে রেগুলার তোমরা ভিডিও পাবে, বিকজ আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই তোমাদের বেশ কিছুদিন গ্যাপ চলে গেছে। তো আজকে লাস্ট ভিডিও যেটা ছিল সেটা হচ্ছে পরিফেরা ফাইলাম, মানে আমি জুওলজির যে একদম প্রথম দেখবে সিলেবাসে আছে ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলাম আপ টু সাব ক্লাসেস। তো সেটারই প্রথম পার্ট আমি দেখবে একটু প্রোটোজোয়া সম্পর্কে বলেছি, পরিফেরা সম্পর্কে একটা ভিডিওস করেছি, ডিসকাশন প্লাস এমসিকিউ। যারা দেখোনি দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। এবং আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে নিডারিয়া। এবং এখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফটা কোথায় পাবে? পিডিএফটা পাবে হচ্ছে ডেসক্রিপশনে দেখবে বা কমেন্টে গিয়ে দেখবে যে একটা টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে তোমরা এই পুরো পড়ানোর ভিডিওটা, এমসিকিউ প্লাস ডিসকাশন যা হবে আজকে, সেটার পিডিএফটা তোমরা পেয়ে যাবে ফ্রিতে। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে অনেক সময় ইউটিউবে ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রথমত। চ্যানেল সাবস্ক্রাইব করলে যখনই ভিডিও দেবো বেল আইকন প্রেস করে রাখো, তাহলে যখনই ভিডিও দেবো তোমাদের কাছে একটা লিংক চলে যাবে বা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিও কেমন লাগছে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আচ্ছা, আর বেশি দেরি না করে শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে নিডারিয়া বা বলতে পারি ফাইলাম সিলেন্টেরাটা। তো এখানে এই ছবিগুলো সবই হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে নিডারিয়া কথাটা এসছে শব্দ গ্রিক শব্দ হচ্ছে নাইট। নাইট থেকে এসছে। নাইট কথাটার মানে হচ্ছে নেটেল। নেটেল বা বলা হয় স্টিং সেল। এই নিডারিয়া কথাটা প্রথম টার্ম দিয়েছেন হ্যাটসে। হ্যাটসচে এই বিজ্ঞানী প্রথম 1888 খ্রিস্টাব্দে নিডারিয়া টার্মটা দিয়েছেন। এবার আস্তে আস্তে আমরা নিডারিয়ার ক্যারেক্টারিস্টিকে, মেন ক্যারেক্টারিস্টিকে চলে আসব, যেগুলো থেকে এমসিকিউ হয়, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তো সেখান থেকে ফার্স্ট যে জেনারেল ক্যারেক্টারিস্টিক যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হ্যাবিট্যাট। তো আমরা যদি নিডারিয়ার হ্যাবিট্যাট দেখি তাহলে আমরা দেখতে পাবো বেশিরভাগই হচ্ছে, মানে বেশিরভাগ কেন, সবই প্রায় অ্যাকুয়াটিক। এবং তার মধ্যে অ্যাকুয়াটিকের মধ্যে বেশিরভাগই হচ্ছে মেরিন। তাহলে কিছু কি আমরা ফ্রেশ ওয়াটার দেখতে পাবো? হ্যাঁ, কিছু আমরা ফ্রেশ ওয়াটারও দেখতে পাবো। তার মধ্যে অন্যতম এক্সাম্পল যেরকম হচ্ছে হাইড্রা। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের পর্বভুক্ত এমন প্রাণী যারা হচ্ছে ফ্রেশ ওয়াটারে থাকছে। তো নাম্বার ওয়ান আমরা পাচ্ছি হ্যাবিট্যাট। নাম্বার টু আমরা একটু আলোচনা করব বডি ফর্ম সম্পর্কে। বডি ফর্মটা ভ্যারি করছে। বডি ফর্ম মানে হচ্ছে যে আমরা সেখানে যেরকম কলোনিয়াল নিডারিয়া পাবো, যেরকম আমরা ওবেলিয়া পাচ্ছি। তো ওবেলিয়া হচ্ছে ট্রাইমরফিক। তো এখানে আমরা দেখতে পাবো যে ওবেলিয়া দ্যাট ইজ ট্রাইমরফিক। কারণ এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা তিনটে টাইপের জুয়েড পাচ্ছি। সে তিনটে টাইপের জুয়েডস গুলো কি কি? একটা হচ্ছে পলিপ। পলিপ আর মেডুসা হচ্ছে প্রধান যে কোনো নিডারিয়ার। আর এখানে আমরা আরো একটা পাচ্ছি যেটা হচ্ছে ব্লাস্টোস্টাইল পাচ্ছি। ব্লাস্টোস্টাইল পাচ্ছি। এছাড়া এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন, মানে যে একটা টাইপের ইন্ডিভিজুয়ালের চেয়ে বেশি রয়েছে তাদের কলোনিতে, এবং তারা বিভিন্ন ধরনের ফাংশন করছে। এই ধরনের ক্যারেক্টারিস্টিককে বলা হয় পলিমরফিজম। আমি পরে এক্সাম্পলে আসবো। আপাতত পলিমরফিজম কি সেটা তোমাদেরকে ব্যক্ত করলাম। এরপর হচ্ছে সিমেট্রি। সিমেট্রি যেরকম আমরা আগেও যেরকম পরিফেরাতে সিমেট্রি পেয়েছি,
সেরকম নিডারিয়াতেও কিন্তু আমরা সিমেট্রি কি পাবো, সিমেট্রি যেটা পাবো সেটা হচ্ছে র্যাডিয়াল সিমেট্রি। মানে যত আমরা অগ্রসর হব পরবর্তী ফাইলামের দিকে, যেরকম এটা নিডারিয়া পড়ছো তোমরা, নিডারিয়ার পর তোমরা পড়বে টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, এভাবে যত অগ্রসর হবে তত দেখবি রেডিয়াল সিমেট্রি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে উন্নত হচ্ছে। বডি ফর্মেও তোমরা চেঞ্জেস পাবে। এরপর হচ্ছে জার্ম লেয়ার। জার্ম লেয়ার, জার্ম লেয়ারে তোমরা পাচ্ছ এটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে এদের দু ধরনের স্তর রয়েছে, এমব্রায়োনিক জার্ম লেয়ার রয়েছে। একটা হচ্ছে এক্টোডার্ম, আর একটা হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম। এরপরে আমরা নিডারিয়ার পরে পরবর্তীতে যে ফাইলামটা পড়াবো সেটা হচ্ছে টিনোফোরাতেও আমরা মোটামুটি এক্টোডার্ম এন্ডোডার্মই দেখতে পাবো, তবে সেখানে একটা স্তর, হালকা স্তর দেখতে পাবো যেটা হচ্ছে মেসোগ্লিয়াল স্তর। তো সেখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এর পরবর্তী যে ফাইলামটা সেটা অ্যাকচুয়ালি ডিপ্লোব্লাস্টিকই, কিন্তু অনেক সময় কনসিডার করা হয়ে থাকে মেসোগ্লিয়ার জন্য ট্রিপ্লোব্লাস্টিক, কিন্তু ট্রু ট্রিপ্লোব্লাস্টিক নয়। ট্রু ট্রিপ্লোব্লাস্টিক আমরা পাবো টিনোফোরার পরবর্তী ফাইলাম, দ্যাট ইজ প্ল্যাটিহেলমিনথিস। আমি এই সম্পর্কে তো একদম ওয়ান লাইনার আলাদা করে ভিডিও নিয়ে আসবো, তো আপাতত একটু ডেসক্রাইব করে দিলাম, কারণ যত আমি এটাই বলার জন্য করলাম যে যত আমরা অগ্রসর হব পরবর্তী ফাইলামের দিকে তত কিন্তু এগুলো উন্নত ধরনের হবে, মানে ডিপ্লোব্লাস্টিক সেও হবে, ট্রিপ্লোব্লাস্টিক। সিমেট্রি এখন রেডিয়াল দেখছো, আস্তে আস্তে দেখবে রেডিয়াল সিমেট্রি চেঞ্জ হচ্ছে, বাইরেডিয়াল আসছে, সেখান থেকে বাই ল্যাটারাল পাবো, কর্ডেটের ক্ষেত্রে তো তোমরা বাই ল্যাটারাল পাবে। তো এরকম ভাবে জিনিসগুলো চেঞ্জেস হচ্ছে। এবার হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশন অর্থাৎ তার দেহটা, এই ফাইলামের দেহটা কি নিয়ে গঠিত, সেল নিয়ে তৈরি, নাকি সেখানে আমরা টিস্যু লেভেল পাচ্ছি সেইটা। এর আগে আমরা যখন স্পঞ্জ পড়েছিলাম সেটা ছিল সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, কিন্তু এখানে আমরা প্রথম ফার্স্ট মাল্টিসেলুলার অ্যানিমাল পাচ্ছি। এভলিউশন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি দেখি তাহলে ফার্স্ট আমরা মাল্টিসেলুলার পাচ্ছি। আর মাল্টিসেলুলার মানেই তোমরা বুঝতে পারছো যে সেটা আর সেলুলার লেভেলে সীমাবদ্ধ থাকছে না, যখনই অনেকগুলো সেল থেকে যাবে, কারণ অনেকগুলো সেল নিয়ে তৈরি হয় কি টিস্যু। তো ফার্স্ট মাল্টিসেলুলার অ্যানিমাল যেহেতু আমরা পাচ্ছি, তো এর অর্গানাইজেশনটা কি হয়ে যাবে, টিস্যু লেভেল অর্গানাইজেশন। টিস্যু, তাহলে ফার্স্ট টিস্যু লেভেল অর্গানাইজেশন আমরা কোন ফাইলামে পাচ্ছি, আমরা পাচ্ছি নিডারিয়াতে। ঠিক আছে, কিন্তু পরিফেরাতে, মানে এর ঠিক আগের যে ফাইলামটা তোমাদেরকে পড়িয়েছিলাম সেই ফাইলামটা কি, পরিফেরা। পরিফেরা কিন্তু হচ্ছে সেলুলার লেভেল অর্গানাইজেশন। তা আস্তে আস্তে উন্নত হচ্ছে, এখানে টিস্যু পাচ্ছ, এরপর দেখবে টিস্যু থেকে চলে এসছে অর্গান, অর্গান লেভেল অর্গানাইজেশন, সেগুলো তোমরা পাবে। তো নিডারিয়া হচ্ছে টিস্যু লেভেল অর্গানাইজেশন। এরপর হচ্ছে বডি ওয়াল। বডি ওয়ালে দুটো লেয়ারের সেল থাকে, আউটারে থাকে এপিডার্মিস, এপিডার্মিস, আর ইনারে থাকে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস হচ্ছে আউটার, আউটার, আর গ্যাস্ট্রোডার্মিসটা হচ্ছে ইনার। এবার যেটা বললাম যে নিডারিয়াতে আমরা এখানেও পাচ্ছি একটা নন জেলাটিনাস একটা লেয়ার পাচ্ছি, এই লেয়ার গুলোর মাঝে, সেটাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। এবার এই যে এদের নিডারিয়া, এই নামকরণটার মেন যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এদের একটা স্টিঙ্গিং সেল আছে। যে নামের যেটা তোমরা পড়লে যে স্টিং, এখানে তোমাদেরকে বলা হলো যে স্টিং সেল রয়েছে বা নেটেল নাইট, মানে তো এদের হচ্ছে দংশক একটা কোষ আছে, স্টিং সেল আছে, যেটার নাম হচ্ছে নিডোব্লাস্ট, যেটার কারণেই এদের নামকরণটা হয়েছে নিডারিয়া। তো এই নিডোব্লাস্ট যেটাকে আর একটা নামকরণ করা হয় সেটাকে বলা হয় নিমাটোব্লাস্ট।
তাহলে নিমাটোব্লাস্ট বা নিডোব্লাস্ট কোন ফাইলামে দেখা যায়? নিডারিয়াতে দেখা যায়। এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা স্টিঙ্গিং অর্গান, স্টিঙ্গিং সেল নিয়ে এক একটা স্টিঙ্গিং অর্গান তৈরি হয়েছে, যার নাম হচ্ছে নিমাটোসিস্ট। এগুলো হচ্ছে সেল, এবং এই সেল থেকে যে অর্গানটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নিমাটোসিস্ট, যেটা হচ্ছে একটা স্টিঙ্গিং অর্গান। আর এই দুটো হচ্ছে সেল। নেক্সট যেটা বলা সেটা হচ্ছে দা নিমাটোসিস্ট কি কন্টেন্ট করে। নিমাটোসিস্টের মধ্যে আবার তিনটে আমরা ভাগ দেখতে পাবো। একটা হচ্ছে ক্যাপসুল। আমি একদম ডিটেলসে পড়াচ্ছি, এটা পড়লে এটা বুঝলেই তোমরা এমসিকিউ নিজেরাই সলভ করতে পারবে। সেখানেও যত কিছু এক্সট্রা আছে আমি সেগুলো ডেসক্রিপশন করে দেবো, কারণ ডেসক্রিপশন না পড়লে শুধু এমসিকিউ পড়লে মনে রাখা খুব মুশকিল। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে এই জন্যই, কারণ এই চ্যানেলে তোমরা কিন্তু পুরো ডেসক্রিপটিভ ভাবে ইচ অ্যান্ড এভরি টপিক অ্যানালাইসিস তোমরা পাবে। সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে পিডিএফটাও আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব ফ্রিতে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং অনেকজন বলেছো ভিডিও করতে, ভিডিও যেহেতু স্টপ ছিল, শরীরটা ভালো ছিল না, তাই আবার তোমাদের কথা মতো আবার শুরু করলাম। ওকে, তো এবার চলে আসি পরের পয়েন্টে। সেটা হচ্ছে এদের যেটা মেন, সেটা হচ্ছে যে এদের মধ্যে আমরা একটা ক্যাভিটি দেখতে পাবো, যেটাকে বলা হচ্ছে সিলেন্টেরন। সিলেন্টেরন ক্যাভিটি, অর যেটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। ওদের একটা মাউথ আছে, সেই মাউথটাকে বলা হয় হাইপোস্টোম। হাইপোস্টোম বলা হয়। এবার যে ভাগটা তোমাদেরকে পড়িয়েছিলাম, যে এই যে এন্ডোডার্মিস, এপিডার্মিস সরি, আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, সেই গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কি থাকে একটু দেখে নিই। গ্যাস্ট্রোডার্মিস, এই গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কি কি থাকে? প্রথমত থাকে হচ্ছে ডাইজেস্টিভ সেল থাকে, বা বলা হয় নিউট্রিটিভ মাসকুলার সেল। আমি ডাইজেস্টিভ লিখছি। ডাইজেস্টিভ সেল থাকছে, গ্ল্যান্ড সেল থাকছে, আর থাকছে নার্ভ সেল, আর একটা থাকছে সেন্সারি সেল। এবার চলে আসি ডাইজেশন। এদের কোনো ডাইজেস্টিভ ট্র্যাক্ট নেই। আস্তে আস্তে যত ফাইলামে এগোবে তখন দেখবে যে ওদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট পাচ্ছ, কিন্তু এখানে কিন্তু কোনো ট্র্যাক্ট নেই। এদের এমনি ডাইজেশন হচ্ছে, মানে বোথ ইন্ট্রাসেলুলার প্লাস তোমার এক্সট্রা সেলুলার ডাইজেশন এদের প্রেজেন্ট। কোন রকম ডাইজেস্টিভ ট্র্যাক্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এবার রেসপিরেশন বা এক্সক্রেশন কিভাবে হয়? কোনো তো অর্গান নেই আলাদা করে, কারণ অর্গান সিস্টেম তৈরি হয়নি এদের। এদের আছে হচ্ছে টিস্যু লেভেল, এখানে কোনো অর্গান তৈরি হয়নি। এগুলো হচ্ছে বডি সারফেসের মধ্যে দিয়ে হয় থ্রু ডিফিউশন প্রক্রিয়া। এবং চিফ এক্সক্রেটরি যেটা মেটেরিয়াল, এক্সক্রেটরি ওয়েস্ট যেটা, সেটা হচ্ছে অ্যামোনিয়া। প্রধান রেচন পদার্থ এদের দেহে নিডারিয়ার, সেটা হচ্ছে অ্যামোনিয়া। এবার এদের নার্ভাস সিস্টেমটা কিরকম হচ্ছে এদের, এটা খুব ক্যারেক্টারিস্টিক যে নিডারিয়াতে আমরা পাচ্ছি প্রিমিটিভ প্রিমিটিভ ফর্ম অফ নার্ভাস সিস্টেম। প্রিমিটিভ ফর্ম অফ নার্ভাস সিস্টেম। এই প্রিমিটিভ ফর্ম অফ নার্ভাস সিস্টেমে আমরা সেরকম ভাবে যে নার্ভ সিস্টেম, প্রকৃত নার্ভ সিস্টেম পাচ্ছি না, তবে যেটা পরিফেরাতে নার্ভ সিস্টেম আমরা পাইনি সেটা এখানে একটা প্রিমিটিভ ফর্মে পাচ্ছি। এরপর আস্তে আস্তে যত ফাইলাম এগোবে তত দেখবে নার্ভাস সিস্টেমে আমরা আরো নিত্য নতুন জিনিস পাচ্ছি। এখানে আমরা একটাই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পাবো এদের নার্ভাস সিস্টেমে, সেটা হচ্ছে স্ট্যাটোসিস্ট। এটা ওদের খুব ক্যারেক্টারিস্টিক একটা ফিচার। স্ট্যাটোসিস্ট আমরা পাচ্ছি, যে স্ট্যাটোসিস্টটা এক প্রকার হচ্ছে সেন্স অর্গান। সেন্স অর্গান
এবং এদের ফাংশন হচ্ছে যে এরা ব্যালেন্স করতে হেল্প করে, এরা ব্যালেন্স করতে হেল্প করে, স্ট্যাটোসিস্ট। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্কেলিটাল পাচ্ছি। তো এরপর যেটা আমরা পাবো সেটা হচ্ছে, আমরা যদি রিপ্রোডাকশন দেখি, রিপ্রোডাকশন এখানে মেন, তোমরা জানো অলরেডি যে হাইড্রাতে তোমরা কি ধরনের রিপ্রোডাকশন পেয়েছো, বার্ডিং, বার্ডিং প্রসেস অনেক ছোট থেকে পড়েছো যে হাইড্রা ওর দেহে বার্ড ফর্মেশনের মাধ্যমে রিপ্রোডাকশন করে। তো এখানে যেরকম আমরা অ্যাসেক্সুয়াল পাবো, অ্যাসেক্সুয়াল ফর্ম পাবো রিপ্রোডাকশনের ক্ষেত্রে, যেটা যেরকম একটা এক্সাম্পল হচ্ছে বার্ডিং ইজ আ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ মেথড, সেরকম আমরা এখানে পাবো সেক্সুয়াল রিপ্রোডাকশন মেথড। এবং বোথ গোনাডস অ্যান্ড বার্ড অ্যারাইজ ফ্রম দ্য ইন্টারস্টিশিয়াল সেলস। এই কোশ্চেনটা খুব আসে যে এদের গোনাডস এবং বার্ডস কোথা থেকে তৈরি হচ্ছে, সেটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস। এই কোশ্চেনটা থেকে কিন্তু এমসিকিউ হয়। এবং এদের ডেভেলপমেন্ট যদি দেখি, ডেভেলপমেন্ট যদি দেখা যায়, এদের ডেভেলপমেন্টটা কিরকম হয়, ডেভেলপমেন্টটা হচ্ছে এদের একটা ক্লিভেজ হয়, যে ক্লিভেজটা হচ্ছে হলোব্লাস্টিক। এবং এখান থেকে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে লার্ভার নাম আসে, লার্ভার নাম থেকে কোশ্চেন হয়। ডিরেক্ট ইনডিরেক্ট ডেভেলপমেন্ট দুটোই এখানে দেখা যায়। লার্ভার নামটা বেশি ইম্পর্টেন্ট, যেরকম হচ্ছে ওবেলিয়া, ওবেলিয়াতে যে লার্ভা স্টেজটা দেখা যায় সেটা হচ্ছে প্ল্যানুলা লার্ভা। মেনলি হচ্ছে প্ল্যানুলা লার্ভাটাই ইম্পর্টেন্ট, মানে নিডারিয়ার ফাইলামের যদি বলা হয় যে কোন লার্ভার স্টেজটা দেখা যায়, তো প্ল্যানুলা লার্ভাটাই হচ্ছে সব জায়গাতেই আমরা এটা পাবো, প্ল্যানুলা লার্ভা। কিন্তু অরেলিয়াতে আমরা প্ল্যানুলা লার্ভা ছাড়া আরো কিছু পাবো এখান থেকে, তাহলে অন্য লার্ভার নাম দিয়ে কোশ্চেন হতে পারে। এখানে আমরা পাবো প্ল্যানুলা লার্ভা, যেরকম পাবো সেরকম আমরা স্কাইফিস্টোমা বলে একটা লার্ভার দশা পাবো, স্কাইফিস্টোমা বলে একটা লার্ভার দশা পাবো। এছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট একটা লার্ভার দশা এখান থেকেও কোশ্চেন হয়, সেটা হচ্ছে এফাইরা, এফাইরা লার্ভাল স্টেজ, APHYRA। প্ল্যানুলা লার্ভা পাচ্ছি, স্কাইফিস্টোমা পাচ্ছি, আর হচ্ছে এফাইরা লার্ভার স্টেজ পাচ্ছি। এরপর চলে আসছি ভীষণ ইম্পর্টেন্ট নিডারিয়ার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, দ্যাট ইজ হচ্ছে মেটাজেনেসিস। মেটাজেনেসিস মানে এখানে আমরা কিন্তু যেরকম পাচ্ছি পলিপ দশা পাচ্ছি, ওরকম আমরা মেডুসা দশা পাচ্ছি। এবার পলিপ আর মেডুসার মধ্যে, পলিপ এবং মেডুসার মধ্যে কোনটা সেক্সুয়াল কোনটা অ্যাসেক্সুয়াল সেটা মনে রাখতে হবে। পলিপ হচ্ছে অ্যাসেক্সুয়াল আর মেডুসা হচ্ছে সেক্সুয়াল। তো ওবেলিয়াতে আমরা দেখতে পাবো যে এই পলিপ রিপ্রোডিউস করছে মেডুসা অ্যাসেক্সুয়ালি, অ্যান্ড মেডুসা ফর্ম দ্য পলিপ সেক্সুয়ালি। তো এই যে অল্টারনেশন অফ অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল ফেজ, এই যে অল্টারনেশন হচ্ছে সেক্সুয়াল অ্যান্ড মানে অসেক্সুয়াল ফেজের মধ্যে যে অল্টারনেশন হচ্ছে, যেটা আমরা লাইফ সাইকেলে দেখতে পাচ্ছি এদের, তার অন্যতম এক্সাম্পল হচ্ছে ওবেলিয়াতে আমরা পাচ্ছি, যেটাকে বলা হয় মেটাজেনেসিস। এটার টার্মটাই হচ্ছে মেটাজেনেসিস, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। ও মেটাজেনেসিস ওবেলিয়ার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, কিন্তু এটাকে অল্টারনেশন অফ জেনারেশনের সাথে কিন্তু গুলানো যাবে না। কারণ অল্টারনেশন অফ জেনারেশন যেটা আমরা কোথায় দেখতে পাই, প্ল্যান্টে দেখতে পাই, যেখানে কি হয় হ্যাপ্লয়েড দেখতে পাবো একটা ফেজ, আর একটা হচ্ছে ডিপ্লয়েড দেখতে পাবো, কিন্তু এটার নাম হচ্ছে মেটাজেনেসিস, খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স। তো এদের মেন যে ইউনিক ফিচার্স যদি আমরা দেখি, তাহলে এদের একটা নিডোব্লাস্ট সেল রয়েছে, নিডোব্লাস্ট সেল ফর ডিফেন্স অ্যান্ড অফেন্স, ডিফেন্স অ্যান্ড অফেন্স। এবং এদের একটা নেটওয়ার্ক অফ নার্ভ সেল রয়েছে, যেটাকে বলা হচ্ছে প্রিমিটিভ নার্ভাস সিস্টেম। এবার আমরা একটু হাইড্রা সম্পর্কে দেখে নেব। হাইড্রা,
হাইড্রা হচ্ছে একমাত্র এখানে আমরা পাচ্ছি যেটা কিনা ফ্রেশ ওয়াটার। নিডারিয়া প্রকৃতপক্ষে অ্যাকোয়াটিক হলেও বেশিরভাগই হচ্ছে মেরিন। কেবলমাত্র আমরা এখানে ফ্রেশ ওয়াটার পাচ্ছি, পরীক্ষাতে কোশ্চেন আসে যেটা হচ্ছে হাইড্রা নিয়ে, যেখানে হাইড্রা একমাত্র হচ্ছে ফ্রেশ ওয়াটার নিডারিয়ান বা সিলেন্টেরাট আমরা বলতে পারি, এবং দ্যাট ইজ কার্নিভোরাস। এবং হাইড্রার খুব একটা বড় পাওয়ার রয়েছে ফর রিজেনারেশন, যেটা ফার্স্ট পর্যবেক্ষণ করেছিলেন ট্রেমব্লি। এবং হাইড্রাতে আরো একটা ইম্পর্টেন্ট ফিচার্স আমরা দেখতে পাবো, এখানে আমরা জু ক্লোরেল্লা দেখতে পাবো, একটা ইউনিসেলুলার গ্রিন অ্যালগি জু ক্লোরেল্লা, যেটা হাইড্রার নিউট্রিটিভ মাস্কুলার সেলে অবস্থান করছে। সেটা হচ্ছে গ্রিন হাইড্রার দেহে আমরা পাবো। এরকম আমরা আরো কিছু এই যে হোস্ট হাইড্রা বেনিফিটেড হচ্ছে, মানে হোস্ট হাইড্রা বেনিফিটেড হচ্ছে বাই ইউটিলাইজিং O2 released in photosynthesis by the alga। অ্যালগি থাকার জন্য ফটোসিনথেসিস পারফর্ম করতে পারছে, এবং অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানও সম্ভব হচ্ছে, যেহেতু হাইড্রার মধ্যে এভাবেই হচ্ছে। তো এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে সিমবায়োসিস। সিমবায়োসিস মানেই তাই যে দুজনের সহাবস্থান, যেখানে একজন আর একজনের হচ্ছে বেনিফিটেড হচ্ছে। এবার কিছু আমরা উল্লেখযোগ্য টার্ম দেখব। ওবেলিয়া, ওবেলিয়াকে বলা হচ্ছে দ্য সি ফার। প্রত্যেকটার কমন নেম গুলো পড়ে রাখতে হবে। এবং ওবেলিয়া হচ্ছে একটা পলিমরফিক, এবং ওবেলিয়া মেটাজেনেসিস শো করছে, আমরা এই পয়েন্টে দেখতে পাচ্ছি। ওবেলিয়ার অন্যতম ক্যারেক্টারিস্টিক হচ্ছে ওবেলিয়া শোস মেটাজেনেসিস। এবার ফাইজেলিয়া, ফাইজেলিয়া থেকে ভীষণ কোশ্চেন আসে, এবং মাদ্রাসা সার্ভিস কমিশনেও গত বছর মানে যে এক্সামটা লাস্ট হয়েছিল স্কুল সার্ভিস মানে স্কুলে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে যে এসএলএসটি হয়েছিল, সেটারও কোশ্চেনে এটা এসেছিল যে পর্তুগিজ ম্যান অফ ওয়ার কাকে বলা হচ্ছে। পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয় ফাইজেলিয়াকে। এখান থেকে অরেলিয়া, অরেলিয়াকে বলা হচ্ছে জেলিফিশ। আর অরেলিয়া হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিসেক্সুয়াল। অ্যাডামসিয়া, অ্যাডামসিয়ার একটা নাম আছে যেটাকে বলা হচ্ছে সি অ্যানিমন। মিয়েন্ড্রিনা বা মিনড্রিনা, একে বলা হচ্ছে ব্রেন কোরাল। ফাঙ্গিয়া, ফাঙ্গিয়াকে বলা হয় মাশরুম কোরাল। এই হলো বেসিক ক্যারেক্টারিস্টিক ফিচার, এবং এখান থেকে কোশ্চেন আসে। এরপর আমরা এমসিকিউ এ যাব, এবং এমসিকিউ পড়ানোর সাথে সাথে তোমাদের যে সিলেবাসে যেটা আছে যে আপ টু সাব ক্লাসেস, তো সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কোশ্চেন আছে, which of the following animals has টেট্রামরফিক কলোনি? তো যখনই টেট্রামরফিক কলোনি এর মানে হচ্ছে এখানে আমরা চার প্রকারের ইন্ডিভিজুয়ালস পাচ্ছি তাদের কলোনিতে। এটার অ্যান্সার হয়ে যাবে ফাইজেলিয়া, অপশন বি। ফাইজেলিয়াতে আমরা কি পাচ্ছি? ফাইজেলিয়াকে বলা হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয়, এবং এখানে আমরা চার ধরনের পাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে গ্যাস্ট্রোজয়েডস, গ্যাস্ট্রোজয়েডস। নাম্বার টু হচ্ছে ড্যাকটাইলোজয়েডস। নাম্বার থ্রি হচ্ছে গোনোজয়েডস। নাম্বার ফোর হচ্ছে নিউমাটোফোর। এই কারণে একে টেট্রামরফিক কলোনি বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার টু, হুইচ সিলেন্টেরট ইজ নট পলিমরফিক? এর মধ্যে
কোনটা পলিমরফিক নয়? তো এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি নেক্সট কোশ্চেনে চলে আসি। নিডারিয়া। নিডারিয়া ইজ, এখানে চারটে অপশন আছে, অ্যাসিলোমেট, সিলোমেট, সিউডোসিলোমেট, নান অফ দিস। তো নিডারিয়া অবশ্যই হয়ে যাবে অ্যাসিলোমেট, কারণ এর পরবর্তীকালে আমরা পাবো কি সিউডোসিলোমেট পাবো। সিউডোসিলোমেট আমরা প্রথম কোথায় পাবো? সিউডোসিলোমেট আমরা প্রথম যে ফাইলামে পাবো সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। প্রত্যেকটা ফাইলামই আলাদা করে পড়ানো হবে। তো প্রথম যেটা পাবো প্ল্যাটিহেলমিনথিসে আমরা সিউডোসিলোমেট পাবো। এছাড়া আমরা পাচ্ছি কি অ্যাস্কেলমেনথিসও সিউডোসিলোম পাচ্ছি। তারপরের ক্ষেত্রে ট্রুসিলোম পেয়ে যাব, অর্থাৎ এর পরের যে ফাইলামটা রয়েছে সে আরো বেশি উন্নত, সেখানে আমরা ট্রুসিলোম পাচ্ছি। প্রথম ট্রুসিলোম আমরা পাবো অ্যানিলিডাতে। প্রথম ট্রুসিলোম আমরা কোন ফাইলামে পাবো? সেটা হচ্ছে অ্যানিলিডা। এছাড়া তোমার পরিফেরা বলো, নিডারিয়া বলো, তারা হচ্ছে সব অ্যাসিলোমেট। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। চলে আসি নেক্সট কোশ্চেনে। দ্য টার্ম ডেজিগনেট দ্য লাইফ সাইকেল অফ ওবেলিয়া। ওবেলিয়াটা পুরো ডিটেলসে তোমাদেরকে বললাম যে ওবেলিয়ার যে লাইফ সাইকেল সেখানে আমরা পাচ্ছি মেটাজেনেসিস, অর্থাৎ সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল ফেজ এর মধ্যে মানে অল্টার করছে, তারা একটা আর একটা ফেজে চেঞ্জ হচ্ছে, তৈরি করছে রিপ্রোডিউস করে। যেখানে আমরা পাচ্ছি কি পলিপ পাচ্ছি, পলিপ দশা, আর একটা আমরা পাচ্ছি মেডুসা দশা। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, সি পেন বিলংস টু দ্য ক্লাস। তো যখনই এখানে ক্লাসটা নিয়ে আমি একটু আলোচনা করে দেব, কারণ জেনারেল ডেসক্রিপশন আমি ক্লাসটা নিয়ে বলিনি, সিলেবাসে ক্লাস আছে। এখানে আমরা তিন ধরনের ক্লাস পাচ্ছি, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, স্কাইফোজোয়া, আর একটা হচ্ছে অ্যান্থোজোয়া। হাইড্রোজোয়া মেনলি আমরা এখানে স্বাদু জলেরও যেরকম পাচ্ছি, সেরকম আমরা সামুদ্রিকও পাচ্ছি অ্যানিমালদের। স্কাইফোজোয়াতে আমরা শুধুমাত্র সামুদ্রিক পাচ্ছি, এবং অ্যান্থোজোয়াতেও আমরা শুধুমাত্র সামুদ্রিক অ্যানিমেল পাচ্ছি, মেরিন অ্যানিমেল পাচ্ছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে এখানে আমরা পলিপ, এই অ্যানিমালদের আমরা পলিপ প্লাস মেডুসা দুটোই পাচ্ছি। স্কাইফোজোয়াতে আমরা শুধুমাত্র মেডুসা পাচ্ছি পূর্ণাঙ্গ প্রাণীদের, পলিপটা সেভাবে পাচ্ছি না। অ্যান্থোজোয়াতে আমরা পলিপ পাচ্ছি, মেডুসা ইজ অ্যাবসেন্ট। এবং হাইড্রোজোয়ার ক্ষেত্রে আমরা মেটাজেনেসিস খুব ভালোভাবে পরিলক্ষিত পাচ্ছি। তো বোঝাই যাচ্ছে এর এক্সাম্পলে আসবে হচ্ছে ওবেলিয়া, এর এক্সাম্পলে আসবে হাইড্রা, ফাইজেলিয়া, করপিটা এবং বেলেল্লা। স্কাইফোজোয়াতে আমরা পাবো এক্সাম্পল হিসেবে অরেলিয়া, রাইজোস্টোমা, রাইজোস্টোমা। এবং অ্যান্থোজোয়াতে আমরা সি অ্যানিমন, সি পেন, সি দিয়ে নামকরণগুলো সব হচ্ছে অ্যান্থোজোয়ার। এবং সি পেন কাকে বলে, সি ফ্যান এর অ্যাকচুয়াল নাম কি, এই জিনিসগুলো পড়তে হবে। তো এখানে হচ্ছে সি পেন তাহলে বিলংস টু কোন ক্লাস হবে? সি পেন বিলংস টু অ্যান্থোজোয়া। এখান থেকে যে কোনো এক্সাম্পল দিয়ে বলতে পারে যে এটা কোন ক্লাসের অন্তর্গত। যেহেতু সিলেবাসে আছে আপ টু সাব ক্লাসেস আছে, তো এখানে আমরা আপ টু ক্লাস এখানে আমাদেরকে দেখতে হবে, তিনটে ক্লাস আছে। নেক্সট হচ্ছে জেলিফিশ ইজ প্লেসড আন্ডার দ্য ক্লাস সিডেন্টেরা। জেলিফিশ কোন ক্লাসের আন্ডারে পড়ছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি জেলিফিশ, জেলিফিশ যার আর একটা নাম হচ্ছে অরেলিয়া। এবং আগেই এই চার্টেই বলা আছে যে অরেলিয়া হচ্ছে স্কাইফোজোয়ার আন্ডারে পড়ছে। তো এখান থেকে জেলিফিশ দ্যাট ইজ অরেলিয়া, একে ফেলা হচ্ছে স্কাইফোজোয়ার আন্ডারে। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। কোশ্চেন নাম্বার 7 7 ডবল হয়ে গেছে 8।
ফাইলাম সিলেন্টেরেট হ্যাজ কি লেভেল অফ অর্গানাইজেশন? আশা করছি এটা সকলের কাছে ক্লিয়ার, কারণ এখানে এই সিলেন্টেরাটে আমরা প্রথম পাচ্ছি টিস্যু লেভেল অর্গানাইজেশন। এর আগে পরিফেরাতে আমরা সেখানে পেয়েছি, সেলুলার লেভেল অর্গানাইজেশন পেয়েছি। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন সিলেন্টেরা দ্য ক্যারেক্টারিস্টিক লার্ভা অফ, এটাও জেনারেল ক্যারেক্টারিস্টিকেই আছে যে প্ল্যানুলা লার্ভা হচ্ছে সিলেন্টেরাটের একদম অন্যতম ক্যারেক্টারিস্টিক লার্ভা। বাকি যে লার্ভা গুলো আছে অঙ্কোস্ফিয়ার, হেক্সাখান্থ, এই দুটো লার্ভা এ অ্যান্ড বি, এই দুটো লার্ভা হচ্ছে, অ্যান্সার হচ্ছে ডি। এ অ্যান্ড বি যেটা আছে অপশনে সেটা হচ্ছে টেপওয়ার্মের লার্ভা। টেপওয়ার্ম অর্থাৎ হচ্ছে টিনিয়া সোলিয়াম। আর সিডিয়াম এই যে লার্ভাটা আছে এটা হচ্ছে লিভার ফ্লুকের লার্ভা। লার্ভা খুব ইম্পর্টেন্ট, সব লার্ভা গুলোই মনে রাখতে হবে। লিভার ফ্লুক বা হচ্ছে ফ্যাসিওলা। নেক্সট কোশ্চেনে আসি, ইন হুইচ ক্লাস সিলেন্টেরেট পলিপ অ্যান্ড মেডুসা বোথ ফর্মস আর ফাউন্ড? ওই যে লিস্টে, এই লিস্টটা খুব ভালো করে পড়তে হবে। এই লিস্টেই তোমাদের কিন্তু যদি এই লিস্টটা পড়ো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই লিস্টটা পড়লে প্রায় অনেক ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। পিডিএফ তোমরা পেয়ে যাবে, কমেন্ট বক্সে গিয়ে দেখবে, আমি লিংক দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরো কিছু কোশ্চেন আছে। ওকে, পলিপ অ্যান্ড মেডুসা দশা আমরা দুটোই পাচ্ছি কি হাইড্রোজোয়াতে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ। হাইড্রোজোয়ার এক্সাম্পল যেরকম, আর একবার বলে দিই, হাইড্রোজোয়ার এক্সাম্পল যেরকম হচ্ছে হাইড্রা, ওবেলিয়া, পাইজেলিয়া। পাইজেলিয়াকে বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার, পোরপিতা। আর হচ্ছে ভেলেল্লা হচ্ছে একটা পলিমরফিক কলোনি তৈরি করে। নেক্সট কোশ্চেন আছে সিমেট্রি অফ সিলেন্ডার। এটা একদম খুব ইজি, যেটা আগেই বলে দিয়েছি, সিমেট্রি হচ্ছে রেডিয়াল। জেনারেল ক্যারেক্টারিস্টিক একদম ধরে ধরে ডেসক্রাইব করা হয়েছে তোমাদের, সেই জেনারেল ক্যারেক্টারিস্টিকে তোমাদের বলা হয়েছে সিমেট্রি হচ্ছে এদের রেডিয়াল। এবার চলে আসি নেক্সট এমসিকিউ, এফাইরা ইজ দ্য স্টেজ অফ লাইফ সাইকেল অফ। একটু আগেই বলেছিলাম এফাইরা, যারা প্রথম থেকে ভিডিওটা দেখেছে এই কোশ্চেনটার অ্যান্সারও পারবে। তো এফাইরা কাদের ক্ষেত্রে আমরা পাচ্ছি? এফাইরা আমরা পাচ্ছি অরেলিয়ার ক্ষেত্রে, কারণ অরেলিয়ার ক্ষেত্রে আমরা তিন ধরনের পাচ্ছি লার্ভাল স্টেজ, পাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে প্ল্যানুলা, যেটা একদম মেন ক্যারেক্টারিস্টিক, যেখানে সবগুলোতেই মানে সব নিডারিয়ার ক্ষেত্রেই আমরা পাবো। এক্ষেত্রে আমরা আরো কিছু পাচ্ছি, যেমন হচ্ছে স্কাইফিস্টোমা, আর একটা পাচ্ছি এফাইরা। এই তিনটে নাম মনে রাখতে হবে, অ্যান্সার হচ্ছে অরেলিয়া। In which phylum nerve cells are found but nerves are absent? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, answer will be নিডারিয়া। answer will be নিডারিয়া, যেখানে আমরা কি পাচ্ছি primitive forms of nervous system, primitive forms of nervous system। খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। নেক্সট কোশ্চেন, বডি ক্যাভিটি অফ হাইড্রা ইজ কল্ড। এটাও বলা হয়েছে এদের বডি ক্যাভিটিকে কি বলা হয়? এদের বডি ক্যাভিটিকে সিলেন্টেরনও বলা হয়, or another নাম ইজ গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। তো অ্যান্সার উইল বি বোথ এ অ্যান্ড বি, পর্তুগিজ ম্যান অফ ওয়ার, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার হয়ে যাবে কি ফাইজেলিয়া, অপশন ডি হয়ে যাবে ফাইজেলিয়া। এখন বাকিগুলোকে কি বলা হয়? তাহলে অরেলিয়াকে তো বললাম যে জেলিফিশ বা মুন জেলি বলা হয়, জেলিফিশ বা বলা হয় মুন জেলি। ফাঙ্গিয়াকে কি বলা হয়? ফাঙ্গিয়াকে বলা হয় মাশরুম কোরাল।
বা ব্যাঙের ছাতা কোরাল বলা হয়। মাশরুম কোরাল বা ব্যাঙের ছাতা কোরাল বলা হয়। মিয়েন্ড্রিনাকে বলা হয় ব্রেন কোরাল। এরকম টাইপের আরো একটা নাম আছে যেটা কোশ্চেন আসে যেখান থেকে, সেটা হচ্ছে প্রবাল পাওয়া যায় কোথা থেকে। প্রবাল বা কোরাল বা বলা হয় পলা, আমরা যে হাতে বিবাহিত হিন্দু মেয়েরা যে হাতে লাল রঙের পলা পরে, সেটা কোথা থেকে পাওয়া যায়, কোন নিডারিয়ান অ্যানিমাল থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে কোরালিয়াম, তার নাম হচ্ছে কোরালিয়াম। হর্ন প্রবাল কাকে বলা হয়? হর্ন কোরাল বা প্রবাল। হর্ন কোরাল হচ্ছে মেড্রিপোরা। তো এই মোটামুটি এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, পুরোটাই তোমাদেরকে ডেসক্রাইব করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আগামী দিনে আরো ভিডিও আসতে চলেছে। এই কদিনে ভিডিওটা খুব এমার্জেন্সি কারণে স্টপ করা ছিল। আবার ভিডিও তোমাদের চ্যানেলে আসতে চলেছে, এবং তোমরা তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আবারও ভিডিও করার মানে মন হচ্ছে যে হ্যাঁ, এত বিজি শিডিউলের মাঝেও তোমাদের জন্য ভিডিও করছি। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, মানে ভিডিও লাইক করো, শেয়ার করো, যারা বায়োলজি এসএলএসটি দিতে চলেছে তাদের সাথে, লাইফ সায়েন্স এসএলএসটি এক্সাম দেবে, বা যারা নিটের প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার অবশ্যই করো। এবং কেমন লাগলো কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ।